আর আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত বান্দার মধ্যে যাদেরকে হজ নসিব করেছেন, করবেন, তাদের কানে আল্লাহ আওয়াজ পৌঁছায় গেছে। এবং যুগে যুগে মানুষ যাইতেছে, এখনো যাচ্ছে, এভাবে যেতেই থাকবে। আল্লাহ তাআলা যেন সেই কাফেলায় আমাদের নাম রাখে। আসরের ময়দানে যদি মালিক ঘোষণা দেয়, আমার ঘরে যারা আসছিলা লাইন ধরো, তো ফেরেশতারা যেন আমাদের প্রধান, আমাদের প্রধান, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু। দ্বিতীয় যে অংশটা, সেটা হলো কোরবানি। কোরবানি কোরবানি একদম সহজ কথা হলো, কোরবানির মধ্যে এক নম্বর কথা হলো আপনাদের জন্য প্রথম জরুরি, আপনারা যারা উপার্জন করেন, যারাই রোজগার করেন, এমন প্রত্যেক উপার্জনকারী তাদের প্রত্যেকের উচিত হিসাব করা, আন্দাজ করা। কোরবানির ঈদের 3 দিন, ফজরের নামাজের ওয়াক্ত থেকে প্রথম দিন, তৃতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত যার কাছে তার স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় যে জরুরত, প্রতিদিনকার স্বাভাবিক ঘর সংসার, বাজার, ওষুধপত্র, এই জাতীয় স্বাভাবিক প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন, এগুলোর অতিরিক্ত যার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যে আছে, টাকা পয়সা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব। 1 ভরি রূপার দাম পরশুদিন জিজ্ঞাসা করছি 3600 টাকা বলবে। কুমিল্লা মুরাদনগর কোম্পানিগঞ্জ একজন স্বর্ণ ব্যবসায়ী, কম বেশি হইতে পারে, কোথাও শহরে কোথাও কম বেশি হতে পারে, হিসাব করে নিলে 3600 টাকা হিসাব ধরলে উনি আমার বললো 1,90,000 টাকা, তা আরো কম বেশি হইতে পারে। তো এইটুকু সম্পত্তির মালিকানা যার কাছে আছে, তার উপরে কুরবানি ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, সে যেন আমাদের সাথে নামাজে না আসে, ঈদগাহে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এমন নাফরমানরা বলল, তুমি ঘরে যাও, তুমি মুসলমানদের সমাজে আইছো, তোমার মতো অসামাজিক তুমি বাইক ঘুমাও, বুঝ করা দৌড়ে তোমার জানা, তোমার উপরে আমল করতে 2টার দিকে তুমি উঠে বসত খাইও, তোমার আবার কিসের নামাজ, তুমি নামাজ পড়ে করবা। এই জন্য অনেক মানুষ, অনেক ছেলে নওজোয়ান উপার্জন করে, ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে, ছোটখাটো, তার কাছে টাকা আছে, 2 লাখ টাকা জমা আছে, সমিতিতে আছে, ব্যাংকে আছে, তাহলে হাওলাত দিয়ে রাখছে, কোন না কোনো ভাবে মালিকানা আছে, আবার প্রতিদিন এমনি আয় দিয়া সংসার চলে, ব্যক্তিগত খরচ চলে, অতিরিক্ত জায়গায় টাকাটা, তো ওই ব্যক্তির উপরে কোরবানি আছে। যে মহিলার কাছে স্বর্ণ এবং রূপা আছে, 2টা আছে, স্বর্ণ এবং টাকা আছে কিছু জমা, এই 2টা আছে একসাথে, কিছু স্বর্ণ কিছু টাকা জমা আছে অতিরিক্ত, মহিলাদের টাকা অতিরিক্তই, মহিলার দিয়ে বাজার খরচ করে, 10,000 টাকা আছে, 1 ভরি 1.5 ভরি স্বর্ণ আছে, এই মহিলাদের উপরেও কোরবানি আছে। কারণ 1 ভরি স্বর্ণ আর ওই টাকা একত্র করলে 52.5 ভরি রূপার দাম 1,90,000 টাকার থেকে বেশি হবে। 1 ভরি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে, কিন্তু শুধু স্বর্ণ যার কাছে আছে, যে মহিলার কাছে গহনা, সাথে রূপা নাই, 1 তোলাও, কোনো টাকাও নাই, বেটি শুধু কি আছে, এই ওই স্বর্ণ হতে হবে 7.5 তোলা, বুঝছেন হিসাবটা। আর যদি স্বর্ণ আছে, রূপা আছে, স্বর্ণ আছে, টাকাও আছে, মহিলার নিজের মালিকানা, ওই স্বামী দিছিল টাকা, এইজন জমাইয়া অন্যের টাকা, উনি মাঝে মধ্যে 500-1000 করে দিছে, তো বুড়ি চালাকি করে জমাইছে, আমি খাইয়া লাইতে বালা আছে, মহিলারা টাকা খরচ করে না, মাশাআল্লাহ, এটা বড় গুণ তাদের। তো আপনার এগুলা জমা করে রাখছে, এখন তো 10,000 টাকা হয়েছে,
এখন কোরবানি ঈদের দিন যদি 10,000 টাকা আর ওই স্বর্ণ এই দুইটা মিলাইলে তো অনায়াসে কি হবে, 1,90,000 টাকা হবে না? এই জন্য কোরবানি দিতে হবে। আর কোরবানি যদি দিতে না চায় তাই আমাদের মাদ্রাসা দান করে দিলে ওনার বলবেন টাকা একটা না, নিজে তো কোরবানি দিতে চাইবেন না, যত বলবেন যে আশেপাশে মাদ্রাসা দিয়ে দিতে, দান করে দিতে টাকা। তারপরে কোরবানি বাজে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি বাজে। বিষয়টাকে আপনাদের কাছে অনুরোধ, ইবাদত মনে করেন। প্রত্যেক বছর কোরবানির সময় আসলে এই 2-4 জন নাস্তিক, 2-4 জন মুরতাদ বাংলাদেশেও আছে। প্রতি বছরই একটু নাড়া দেয়, হালকা হালকা নাড়া দেয়, শয়তানে হালকা একটু কামড়ায়, বুঝলেন? কামড়াইলে একটু নাড়া দেয়। নাড়া দেয় কি, যে মানে এটা পশু জবাইয়ের এক উৎসব। উচিত হলো সুন্দর বক্তব্য যে পশু নয়, পশুত্বের কোরবানি হোক, মানে তার হৃদয়ের মধ্যে যে পশুত্ব, মন্দ স্বভাব, এটা কোরবানি হোক, পশু নয়, পশু নয়। তো ইবাদত তো আল্লাহ তাআলার ফয়সালা, যিনি দিয়েছেন এই কায়নাতের সব, তার ফয়সালা, তার ফয়সালা। পশুর প্রতি কুরবানির দিনে মহব্বত, সারা বছর যে প্রতিদিন গরু জবাই হয়, মুরগি জবাই হয়, তাহলে প্রাণী প্রেমী, প্রকৃতি প্রেমী, তুমি এটা দেখে প্রতিবাদ করো না কেন? আমরা সবাই চলেন, সবাই 18 কোটি মানুষ সবজির উপরে জীবন অভ্যস্ত করে, তাহলে কোনো পশু নষ্ট হইল না। কথা বলেন না? আমরা যদি সবাই শাকসবজি খাই সারা বছর 3 বেলায়, তো আলহামদুলিল্লাহ অসংখ্য পশু বেঁচে যায়। কোন নাফরমান এই দাবি করে না কেন? এই জন্য মূলত এটা মনে রাখতে হবে, কোরবানি কি ইবাদত। কোরবানি কি বলেন না? ইবাদত। কোরবানি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত ফাতেমাকে, ওনার মেয়ে ফাতেমাকে, স্পষ্ট হাদিস, কোরবানির মুহূর্তে নবীজি বলছে, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, ফাতেমা তোমার প্রাণী এখন জবাই হবে, তুমি পর্দার আড়াল থেকে দেখো, দাঁড়াও, দেখো, তুমি দেখে তাকায় থাকো। ওয়াশহাদিহা, এই অর্থ হলো তুমি দেখো তোমার কোরবানি জবাই হচ্ছে। এরপরে নবীজি বলেন, কেন দেখবা? দেখতে বলছে কেন? গুরুত্ব দিয়ে ওনারে ফাতেমাকে, নিজের মেয়েকে বলছে, ফাইন্না লাকে বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আই তুগফারা লাকে মা সালাফা মিন যুনুবি। এই মুহূর্তে কোরবানির প্রাণী জবাই হতে গিয়ে তোমার প্রাণীর যেই রক্ত পড়বে, প্রথম ফোঁটা, বি আউয়ালি কাতরা, প্রথম কাতরা, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে দেন। আই তুগফারা লাকে মা সালাফা মিন যুনুবি। হযরত ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বা এটা কি শুধু আমাদের ফ্যামিলির জন্য এই বৈশিষ্ট্য, আমলিল মুসলিমিন, নাকি সমস্ত ইমানদার মুসলমানের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিল মুসলিমিনা, শুধু আমার ফ্যামিলির জন্য নয়, বরং আমার উম্মতের কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআ ফিল আরদ তাতিবু বিহা নাফসা। কুরবানির প্রাণী রক্ত মাটিতে পড়বার আগে আগে আরশ আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। এখন আপনি বলেন তো, কুরবানির যে প্রাণীটা গলা ছোঁয়ায় যখন গরু ছাগলের, তো গলার থেকে মাটি এটা দূরে না গলার থেকে আসমান দূরে? আরশ কত দূরে? কমপক্ষে 30 কিলো। কে করবো, কার সামর্থ্য কুলাবে হিসাব? এখান থেকে আরশ আর এখান থেকে মাটি, তাহলে প্রাণীটা জবাই করলে রক্তের ফোঁটা মাটিতে পড়তে কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড ধরে নিলাম। 10 থেকে 20 সেকেন্ডের বেশি তো কি লাগবে না, রক্তের ফোঁটা মাটিতে পড়তে লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 সেকেন্ড
রক্তের ফোঁটা মাটিতে পড়বার আগে আগে সাত আসমানেরও কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে ফাতিবু বিহা নাফসান, অতএব খুশি খুশি কুরবানি করো, খুশি খুশি, না ফাইতে না প্রত্যেক বছর করি। মানুষে কি করবো, মানুষে কিচ্ছু করতো না, মানুষের কাম নাই, মানুষ কি করবো, এলাকার মানুষ কি মনে করবো, কিছুই মনে করবো না, মনে করবো এটা আপনি কোরবানি দিচ্ছেন, মানুষ কি মনে করবো দিচ্ছেন, আপনি দেখ নাই তো মানুষে মনে করতে কি যেটা করছেন এটাই মনে করবো। এগুলো তো কোনো কথা লোক দেখানো না, বরং কি মহব্বতের সাথে খুশি খুশি দিলে কোরবানি করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরবানির মধ্যে আল্লাহ তাআলা দুইটা চাওয়া এখানে এটাই আছে, এই কথা শেষ। দুইটি চাওয়া আল্লাহ বলে, বান্দা কোরবানির মধ্যে আমি কি চাই? আমি আল্লাহ শুধু দুইটা জিনিস চাই। এক, আমি তোমার দিলের দিকে তাকায় থাকি। দুই, আমার জবানে, তোমার জবানে আমি আমার নাম শুনতে থাকি। জবানে আমার নাম নিবা, দিলে আমার ভালোবাসা রাখবা, আমার জন্য করতেছ, এটা বারবার দরকার হলে দিলের লোকে পরামর্শ করবা যে গায়রুল্লাহ না, কিচ্ছু না, আল্লাহ আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। এটা একবারে যত্ন করে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আমার কথা দিলে রাখবা, আমার ভালোবাসা, আর জবানে বলবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। তোমার জবানে আমার নাম, আর কি দিলে কি আমার ভালোবাসা, আমার ভয়। আল্লাহ বলেন আমি শুধু এই দুইটাই চাই, আর লাগবে না। জবানে আমার নাম নাও, দিলে আমার ভালোবাসা রাখো, আমার জন্য করছো এটা বুঝাইয়া দাও, তাহলে চলবে। তা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি রক্ত চাই না, গোশত চাই না, আমি তাকওয়া চাই, আমি দিন চাই। তাহলে আমি এজন্য সব সময় বলি, দুনিয়ার মানুষ কোরবানির সময় পরিবার, আশপাশের মানুষ সব চাইয়া থাকে গরুর দিকে, গরুর দিকে তাকায় থাকে না। এই তুই কিটা করে 10 টাকা দে, আর কি ব্যাক করে নাই, তুই দাঁড়ায় নিচে কেন? আরে 10 টাকা রশিটা টানতাস, তার কই রে ভাই, চুরিটার এই অবস্থা, কাহিতে কো হুজুর কো একটা কাবজা। তাহলে সবার নজর কোন দিকে? গরুর দিকে। আর সাজিবের মালিকের নজর কলিজার দিকে। আল্লাহ বলে বান্দা সবাই তাকায় গরুর দিকে, আমি তাকাই তোমার দিলের দিকে। আমি দিন চাই, আমার এটা লাগবে না, আমি দিন চাই, আমি তোমার দিন চাই। আমি গত 2 বছর আগে একবার, 2-3 বছর আগে কোরবানির সময় একজন ভদ্রলোকের কোরবানি গরু সামনে আমি ছিলাম, বড় গরু কিনছেন উনি, আমার খুব মহব্বত করেছে, থাকতাম আমার বাসার পাশে। তো গরুটা বহুত কষ্ট করে শোয়াইয়া মাত্র জবাই করবে রেডি করছে, এই টাইমে উনি হঠাৎ লাফ দিয়ে উঠছে ওই লোকটা, রাইকা করে ওনা একটা লোকের কইলো মোবাইলটা দিয়া, উনি গরুটার সাথে কাইট হয়েছে নিজে, একটা ছবি না ছবি। তাই মনে মনে বললাম মাশাআল্লাহ, গরুর সাথে গরু অসাধারণ, অসাধারণ। গরুর সাথে গরুর একটা চমৎকার মিল, এই জন্য গরু একসাথে ছবি দেবে, এই অসভ্যতা করবেন। গরু একটা কিনা, এটা 50,000 পাবে ফেসবুকের মধ্যে, বারবার বেটা তুমি, বেটা মাতার বেটা তুমি, এটা আর সাজিবের মালিক আল্লাহর না জানাই না। দুনিয়াবাসী না, সারা বাংলাদেশের মানুষ দেখেন আমি গরু কিনছি, তো মানুষের বাকি মানুষ কোরবানি উপলক্ষে হাঁস মুরগি কিনছে। হ্যাঁ কথা বলেন না, বাকি মানুষ গরু কিনে নেয়, তো দাম নেই, এটা কি দেখেন, কারে দেখাইলেন ফালতু এই জিনিসটা? এটা ফেসবুকে দেখলে কি হবে? এই জন্য কোনোভাবে নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই, এই বদভ্যাস অনেক নওজোয়ান ফালতু বদভ্যাস, গরুর সাথে তুমি ছবি উঠাতে, এটা একটা রুচির তো প্রশ্ন নিয়ে, গরুর লগে তুমি ছবি উঠাইবা কিন্তু, গরু তোমার লগে ছবি উঠাই, তুমি গরুরে জিগাও, গরুকে একটা পরামর্শ করো ভাই, যে ভাইয়া তুমি কি মনে করো উঠাইতে আমি একটা ছবি তোমার লগে, গরু গরু ব্যাক কর যাবে না, ও আমার গরু ছবি উঠাইবা, তুমি কি গরু? ঠিক আছে, কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নাম স্মরণ করে আখিরাতের আশায়, সওয়াবের আশায়
কোরবানি করার তৌফিক দান করেন এবং প্রত্যেকে খুশি খুশি কোরবানি করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেন।